হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে, ডিসেম্বরের শেষ দিক তো। আর শীত আসলেই সব থেকে বেশি যেগুলোকে টানে আমাদের সেটা হচ্ছে নতুন আলু, শীতের সবজি, নলেন গুড়, এগুলো। তো আজকে ভাবছি নতুন আলু দিয়ে আমার একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নাম দিয়েছি চটপটা আলু। খুব ইজি প্রসেস, হতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। আর খেতে আপনারাই বলবেন একবার ট্রাই করে কেমন লাগবে। তো চলুন রান্নাঘরে যাই আর বানিয়ে ফেলি চটপটা আলু। আমি এখন বানাবো চটপটা আলু। তো আলু চটপটা বানানোর জন্য যা যা লাগবে সেটা হচ্ছে ছোট ছোট এখনকার নতুন আলু আমি একটু জাস্ট সিদ্ধ করে রেখেছি। তার সাথে এখানে লাগবে হচ্ছে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এটা স্প্রিং অনিয়ন কোচানো, আর লাগবে হচ্ছে একটু সুইট চিলি সস, মধু, কর্নফ্লাওয়ার ভাজার জন্য তেল, নুন, আর তার সাথে একটু সাদা তিল। তো প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে একটু হাত দিয়ে এরম জাস্ট এরম করে নেব, এরম থাকবে। এরম করে সব আলু কটাকে আমি জাস্ট এরম একটু হাত দিয়ে চেপে স্ম্যাশ করে নেব। এবার আমি এখানে এই রাইস ব্র্যান অয়েলটা বেশি করে দিয়ে দিচ্ছি। না, একদম ডিপ ফ্রাই করার জন্য একটু বেশি পরিমাণ তেলই লাগবে। এবার ফ্লেমটা হাই করে দিয়ে আমি তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এই কর্নফ্লাওয়ারে কোটেড যে আলুগুলো, এগুলো আমি একটা একটা করে ডিপ ফ্রাইয়ের জন্য দিয়ে দিলাম। এবারে একটা পিঠ হলে তারপরে আমি উল্টাবো, এখনই উল্টে দেব না, একটু ধৈর্য ধরে ভাজতে হবে। এবার আমি আস্তে আস্তে একটা করে উল্টে দেব, একদম লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে আলুগুলো তুলে নিচ্ছি। আমার আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলটাকে শিফট করে অন্য একটি পাত্রে রেখে আবার ফ্রাই প্যানে আমি বাকি রান্নাটা প্রসেস করব। আমি আবার অল্প করে তেল দিয়ে নিলাম, ফ্রেশ তেল এই 2 চামচ মতন দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন। রসুন কুচির একটু হালকা গন্ধ বেরোলে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। এটা দিয়ে আমি ভালো করে ফ্রাই করব। এর মধ্যে দিয়ে দেব আমি নুন। পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে পেঁয়াজটাকে একটু পিঙ্ক করে ভেজে নেব। এই ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি একটু টস করে নিয়ে এর মধ্যে দেব 1 চামচ মতন মধু আর সুইট চিলি সসও ওই 1 চামচ মতন দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এর উপর আমি স্প্রিং অনিয়নটাও ছড়িয়ে দেব। স্প্রিং অনিয়ন ছড়িয়ে
ওপরে একটু সাদা তিল ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে টস করে নেব। ব্যাস, আমার চটপটা আলু রেডি হয়ে গেছে। একটা সার্ভিং ডিশে তুলে নেব। এই ঠান্ডায় বেশ টক মিষ্টি ঝাল ঝাল চটপটা আলুটা খেতে কিন্তু ভালোই লাগবে। এটা স্ন্যাক্স হিসেবে এমনিও খাওয়া যায়, বা সাইড হিসেবেও এটাকে খাওয়া যেতে পারে। যে কোনো ফ্রাইড রাইস বা রুটি পরোটার সাথেও এটা খাওয়া যেতে পারে। আমার চটপটা আলু রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সুচিস ক্যানভাসের পরের একটি নতুন ব্লগে। টাটা।